সকল মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথমে আমরা এত তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে ডাকানো হয়েছে বিশেষ একটা জরুরি কারণে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমাদের বিশেষ করে ত্রিপুরামথা দল থেকে যিনি আমার বাদিকে বসে আছেন, উনি কমলপুর বিধানসভার যে আমাদের শ্রীরামপুর এডিসি ভিলেজ মানে বিসির যিনি চেয়ারম্যান আমাদের অমর দেববর্মা, ওনার নেতৃত্বে প্রায় শতাধিক ভোটার আগামী দিনে আরো জয়েন করবে। ওনার নেতৃত্বে আজকে প্রায় যুবকরা প্রায় 10 থেকে 12 জন ওনার সাথে এসেছেন এখানে প্রদেশ কার্যালয়ে। বাকিজন আগামীকাল বা পরশু দিনের মধ্যে এলাকার মধ্যে ওনারা যোগদান করবেন। তো আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মার উপস্থিতিতে আজকে আমাদের যে যোগদান সভাটা আমরা করতে যাচ্ছি। তো আমরা নবাগতদের স্বাগত জানাই। ওনারাও দেখেছেন দীর্ঘ 5 বছর এডিসির মধ্যে বর্তমানে যারা শাসক দলে রয়েছেন ওনারা ডেভেলপমেন্ট নামে কিছুই কাজ করেনি। এটা আমাদের যিনি চেয়ারম্যান বসে আছেন ওনার মুখ থেকে আপনারা শুনবেন, কারণ উনি যেহেতু বিসির একটা চেয়ারম্যান, উনি বলতে পারবেন কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে কি হয়েছে না। তো আমরা নবাগতদের আমরা স্বাগত জানাই এবং বিশেষ করে আজকে যারা যোগদান দিচ্ছেন তাদেরকে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও আমরা এরকম ভাবেই আমাদের দলে আরো হাজারো হাজারো ওনাদের পার্টি থেকে হোক বা সিপিএম এর পার্টি থেকে হোক বা কংগ্রেসের থেকে হোক আরো আমাদের দলে আসছে। তো আমরা আজকে যে জরুরি আমাদের পার্টি অফিসে আপনাদেরকে ডাকানো হয়েছে এই বিশেষ যোগদান সভাকে কেন্দ্র করে। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে, নতুন বছরের সবাইকে স্বাগত এবং মকর সংক্রান্তির সবাইকে স্বাগত। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে আজকে অমর দেববর্মার নেতৃত্বে আজকে যোগদান সভা হচ্ছে। ত্রিপুরা মাতা ছেড়ে বিজেপিতে ওনারা যোগদান করেছেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রদেশ যিনি জিএস বিপিন দেববর্মা মহাশয়কেও ধন্যবাদ জানাই এবং আমাদের আপনারা সবাই জানেন যিনি পরিতোষ দেববর্মা ত্রিপুরা মঠার ফাউন্ডার ছিলেন, উনিও আমাদের সঙ্গে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ওদের সঙ্গে যারা আগামী দিন জয়েন করবে কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে, শুধু ওরা না, আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই অনেক এমএলএ, অনেক ইএম, অনেক এমডিসি বিজেপির নৌকার মধ্যে পাও রেখে দিয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন, এই জানুয়ারি মাসের মধ্যেই দেখবেন আপনারা অনেক ইএম, অনেক এমডিসি আমাদের দলে যোগদান করবেন। শুধু সময়ের 1-2 দিনের অপেক্ষা, কারণ বিজেপি ছাড়া আমাদের জনজাতিদেরকে কেউ মুক্তি দিতে পারবে না। ত্রিপুরামথা 5 বছর আগে এসেছিল শুধু জাতির নামে, জাতির মায়া কান্না করে, শুধু ত্রিপ্রাসা বলে জাতিকে সেন্টিমেন্ট লাগিয়ে আজকে আমাদের জাতিকে কোনো কিছু করতে পারে না। 5 বছরে তারা এডিসির মধ্যে একটা চাকরি দিতে পারে না, এডিসির মধ্যে একটা রাস্তা ভালো রাস্তা করতে পারে না, এডিসির মধ্যে আমাদের জনজাতির কোনো কিছুই 5 বছরের মধ্যে শুধু জাতির নামে মায়া কান্না করে 5 বছর ওরা আমাদেরকে জাতিকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে। তার জন্য একমাত্র পারে আমাদের ভারতীয় জনতা পার্টি পারে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার, শ্রেষ্ঠ ত্রিপুরা করার। আমরা চাই এই রাজ্য সবার জন্য রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই। এই রাজ্য সবার, বাঙালি, ট্রাইবেল, মুসলিম, জমাতিয়া, নওয়াতিয়া, হিন্দু
সব খ্রিস্টান বুদ্ধিস্ট সবার জন্য, কিন্তু ওরা ধর্মের নামে জাতির নামে সুরসুরি করে এত ত্রিপুরা শান্ত ত্রিপুরাকে অশান্ত ত্রিপুরার চেষ্টা করছেন। মানুষ বুঝে গেছে ওরা ত্রিপুরা আমাদের জনজাতির জন্য কিছু করতে পারে না। এডিসির মধ্যে যে টাকা যায় ওই টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারে না, সঠিক হিসাব দিতে পারে না। তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা যারা মথা, বিশেষ করে মথা যারা আমাদের যারা মথা করে তারা বুঝে গেছে যে এই মথা আমাদের জন্য কোনো কিছু করতে পারে না, পারবে না। 5 বছর কিছু করতে পারছে না, আর কিছু পারবে না। যদি পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীজি পারবে, যদি পারে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পারবে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে সবকিছু দিতে পারবে, আমাদের মুক্তি দিতে পারবে, আমরা আমাদেরকে স্কুল দিতে পারবে, রাস্তা দিতে পারবে, আমাদের ডেভেলপমেন্ট দিতে পারবে, সব দিতে পারবে। তার জন্য আগামী দিন আমরা বুঝে গেছি যে এডিসি নির্বাচন আর বেশি দিন নাই, টাইমলি ইলেকশন হবে, 2 মাসের মধ্যে টাইমলি ইলেকশন হবে। এই ইলেকশনের মধ্যে আমরা নিশ্চিত বলতে পারবো, অগ্রিম বলতে পারবো, শুধু সময়ের অপেক্ষা। আমরা বিজেপি এডিসির মধ্যে ক্ষমতায় বসতে যাচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। মানুষ শুধু বলছে এখন পাহাড়ে গ্রামগঞ্জে শুধু জনজাতিরা বলছে যে শুধু বিজেপি 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 ছাড়া কোনো আমাদের জনজাতিকে ডেভেলপমেন্ট করতে পারবে না। যদি পারে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারে শুধু আমাদের বিজেপি পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, আপনি বলছেন যে এই 5 বছরে মানে এডিসি উন্নয়নের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে এবং তারা তারপরও ডেভেলপ করতে পারছে না বা চাকরি দিতে পারছে না, কারণটা কি? আপনারা কি দেখেছেন মেইন কারণটা কি? ওরা কোনো সিস্টেম, গভর্নমেন্ট চালাতে গেলে সিস্টেম লাগে, যে কোনো সিস্টেম ছাড়া কোনো কিছু হয় না। আপনারা সবাই দেখেছেন সাবজেডিও যখন ইন্টারভিউ হয়েছে, তাদের ইন্টারভিউ হয়েছে, প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে, চাকরি নিতে পারেনি। যে টাকাগুলি দেওয়া হয় আমাদের, যে বাজেটের টাকা দেওয়া হয়, ওই বাজেটের সঠিক জায়গার মধ্যে কাজে লাগাতে পারে না, তারা দুর্নীতি করে হিসাব দিতে পারে না। রাস্তার জন্য যদি টাকা যায় রাস্তা করতে পারে না, রাস্তা করে না, ওরাই দুর্নীতি করে। ওই টাকা দিয়ে তারা বিদেশ ভ্রমণ করে, সুইজারল্যান্ড যায়, আমেরিকা যায়, লন্ডনে যায়, থাইল্যান্ডে যায়, ওই টাকা দিয়ে আমোদ প্রমোট করে তারা। তার জন্য মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ আমাদের জনজাতিরা বুঝে গেছে, আর তাদের দ্বারা হবে না, হবে না বলতে হবে না, শুধু সময়ের অপেক্ষা। তারা গুন্ডাগিরি করে, মাফিয়া করে, সন্ত্রাস করে, ওরা ভাবে যে সন্ত্রাস করে এই আরেকবার এডিসির মধ্যে ক্ষমতা আসতে পারে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী বসে আছে আর রাজ্যের মুখ্যমন্ত্রীজি বসে আছে, আমরাই সরকারে আছি। ধন্যবাদ। স্যার, আপনি এখন বললেন আজকে আপনি এক্ষুনি বললেন যে এই অনেক এমডিসি আছে, এমএলএ আছে আপনাদের দলে যোগদান করবে। এই এখন কি আপনাদের সঙ্গে ওদের যোগাযোগ আছে? যে যেই আপনি যেভাবে বললেন যে কিছুদিনের মধ্যে ওরা আপনাদের দলে আসছে, এমডিসি বিধায়করা বললেন যোগদান করবে, মানে তাদের সঙ্গে এই দলের যোগাযোগ হচ্ছে? অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন কোন দল থেকে ত্রিপুরা মধ্যে ছেড়ে বিজেপি এর মধ্যে আসবে। ডাইরেক্ট ইন্টারনেট করে কোনো কিছু লাভ হবে না, ওরা ডাইরেক্ট করবে। তার জন্য আজকে ওরা ডাইরেক্ট করছে। আমাদের পরিবেশ বাবুরা বুঝে গেছে যে ত্রিপুরা মাথা করে ইনডাইরেক্টলি করে কোনো কিছু হবে না, ডাইরেক্টলি করলে আমাদের জনজাতিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, সবকিছু করতে পারবো, শিক্ষার ডেভেলপমেন্ট, রাস্তার ডেভেলপমেন্ট, উন্নয়ন সবকিছু পারবো। নাহলে ইনডাইরেক্টলি করে কোনো লাভ হবে না। তাহলে তাদের যে একটা দাবি ছিল যে গ্রেটার ত্রিপুরা লেন, তাহলে গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে আপনার কি বার্তা থাকবে এখন? এটা তো তাদের ইস্যু, মায়া কান্না, সেন্টিমেন্ট। আমি বলছি তো সেন্টিমেন্টে দিয়ে আর কিছু হবে না, গ্যাটার কোনো কিছু হবে না। ওরা বলছে 10 तारीख रिजल्ट होगा, 11 तारीख में ग्रेटर त्रिपुरा मिला नहीं मिला, कुछ नहीं मिलेगा। मिलेगा तो देगा तो हमारा मोदी जी देगा तो हमारा मनीषा जी देगा, जो भी देगा हमारा मोदी जी देगा, जो ट्राइबल का डेवलपमेंट के लिए सब कुछ देगा तो देगा। उन लोग जो बनता है ये कुछ नहीं होगा। सिर्फ क्या बोला, 10 तारीख रिजल्ट होगा, 11 तारीख में ग्रेटर त्रिपुरा मिला, कुछ मिला, कुछ ना कुछ मिला देगा।
कुछ ना कुछ मिला, कुछ नहीं मिला, कुछ भी नहीं मिला। थैंक यू। আচ্ছা স্যার স্যার লাস্ট একটা প্রশ্ন স্যার ত্রিপুরা মাথায় যারা বিধায়করা আছে এবং যারা নেতৃত্ব আছে তারা বলছে যে বিজেপি শুধু স্বপ্নের ভিতরেই থাকবে, তাদের এডিসি ক্ষমতা কোনোদিনই হবে না, সেটা স্বপ্নের ভিতরেই আছে তাদের, সেই বিষয়ে আপনি কি বলবেন? জনগণ আমাদের পাশে আছে, ত্রিপুরা মধ্যে যত লিডার আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে, সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন সময়ের অপেক্ষা। এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন, আজকে জানুয়ারি মাসের 17 তারিখ, এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। ওরা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে, শুধু সময়ের অপেক্ষা। তারা ভাবছে যে ত্রিপুরা মাথা থেকে কোনো কিছু আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করতে পারবে না, আমাদের আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারবে না। যদি পূরণ করতে হয় বিজেপি দিয়ে এসে মোদিজির সঙ্গে থেকে, মানিক সচিব থেকে ওরা উন্নতি করতে পারবে। ধন্যবাদ।